হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। ভিউয়ার্স, রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচার থাকা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। একটা চামচের মাধ্যমে সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তেলটা ডিমের সাথে এমনভাবে মেশাতে হবে যেন সবগুলো একত্রে মিশে যায়। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এ পর্যায়ে দিয়ে দেবো 2 থেকে 3 ফোঁটা পরিমাণ কালার ফুড। এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করছি, আপনারা চাইলে কালার ফুডটাও স্কিপ করতে পারেন। সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে আটাটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সুজি 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ পরিমাণ। দিয়ে দেব ডিপ্লোমা গুঁড়া দুধ 1/2 কাপ পরিমাণ। এখানে আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের দুধটাও ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, সবগুলো মিশিয়ে নেব একটা চামচের মাধ্যমে। আমি চামচের মাধ্যমে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটাই মসৃণ হয়েছে, বুঝতেই পাচ্ছেন। আমার সব উপকরণগুলো পারফেক্টভাবে দেওয়া হয়েছে। এ পর্যায়ে আমি একটা বোর্ডের উপর নিয়ে ডোটাকে সুন্দর করে মথে ডো থেকে আমি একটা লেজির আকারে কেটে নিচ্ছি। দেখুন, 2 হাতের ভিতর রেখে আমি একটা ছোট বল শেপ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি আঙ্গুল দিয়ে একটা সেট করে নিচ্ছি ডোটাকে। এ পর্যায়ে আমি বিস্কিটের শেপটা দেওয়ার জন্য একটা চাকু ব্যবহার করছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন তুলে নিচ্ছি। ছুরির অগ্রভাগ দিয়ে আমি হালকা প্রেস করে নিচ্ছি যাতে ডিজাইনটা সুন্দরভাবে ক্লিয়ার ওঠে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কিটের শেপটা। এভাবে আপনাদের সুবিধার্থে আমি আরও 1 পিস তৈরি করে দেখাচ্ছি। ডো থেকে আমি ছোট্ট একটা বল শেপ দিয়ে হাতের তালুতে রেখে চ্যাপ্টা করে নিয়েছি। এবার ছুরির অগ্রভাগ দিয়ে ছোট ছোট করে প্রেস করে নিচ্ছি। দেখুন রাউন্ড শেপটা। এইভাবেই আমি সব বিস্কিটগুলো তৈরি করে নেব। ভিউয়ার্স, বিস্কিটটা রাখার জন্য আমি এখানে একটা প্লেট ব্যবহার করেছি। আমার সব বিস্কিটগুলো তৈরি করা হয়ে গিয়েছে। চলুন চলে যায় ভাজার জন্য চুলার কাছে। এগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। চলে যাব ভাজার জন্য। ভিউয়ার্স, প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন। আমি একে একে সব বিস্কিটগুলো দিয়ে দেবো তেলের ভিতরে। এখানে আমি একটা লম্বা চামচ ব্যবহার করছি যাতে তেলটা হাতে না লাগে। ভিউয়ার্স, এই পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। হাই করা যাবে না, হাই করলে আগে থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আমার সব বিস্কিটগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে খানিকটা তেল ছিটিয়ে দিচ্ছি যাতে তেলের উষ্ণ গরমটা সমস্ত বিস্কিটটা সমানভাবে লাগতে পারে। আমি একে একে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখুন খানিকটা ব্রাউন কালার চলে এসেছে। আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো আমি সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। ভিউয়ার্স, আমার সব বিস্কিটগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আমি একটা চামচের মাধ্যমে সবগুলো ছাঁকনিতে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে বিস্কিটগুলো। আমি সবগুলো এভাবে তুলে নেব এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে, বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হবে। ভিউয়ার্স, আমি আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হলো আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখুন এবং এভাবেই বাসায় তৈরি করে ফেলুন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার বিস্কিটটা, কত সাধারণভাবে আমি বিস্কিটটা তৈরি করলাম। খেতে কিন্তু হবে দুর্দান্ত মজার। এই বিস্কিটটা আপনারা একবার তৈরি করে 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে পরিবেশন করতে পারেন। ভিউয়ার্স, এরকম বিস্কিটের রেসিপি আমার চ্যানেলে আরও আছে, আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের অনেক পছন্দ হবে সব বিস্কিটগুলোই।
যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারাও এই রেসিপিটা দেখতে পারে। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।